আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড় হিম করা অন্ধকারের মুখে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এবার সরাসরি বাংলাদেশে তেল সরবরাহ বন্ধ করে দিল বন্ধুরাষ্ট্র ইরান। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ, ইরান সাফ জানিয়ে দিল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে এক ফোঁটা তেলও পাবে না বাংলাদেশ। তেহরানের পক্ষ থেকে আজ সেই হাড় হিম করা বার্তা এলো। তারা বলল যে আওয়ামী লীগ ছিল তাদের পরম বন্ধু, আর তাদের নিষিদ্ধ করার মানেই হল বাংলাদেশের সাথে সব সম্পর্ক ছিন্ন হওয়া। পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর আন্তর্জাতিক সংকটের সত্য আজ সবার সামনে ফাঁস হতে যাচ্ছে? এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো ঠাকুরগাঁওয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় জোটের বড় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দাবি আদায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। আরও জানাবো এসএমই খাতের উন্নয়নে 2000 কোটি টাকার ঋণ দেবে সরকার, জানিয়েছেন নুরুল মুজিদ মাহমুদ হুমায়ুন। নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানে আসছে বড় সুযোগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা অন্ধকারের মুখে দাঁড়িয়েছে, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জেরে এবার সরাসরি বাংলাদেশের তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বন্ধুরাষ্ট্র ইরান। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের উপর থেকে নিষিদ্ধগানা তুললে এক ফোঁটা তেলও পাবে না বাংলাদেশ। ইরানের পক্ষ থেকে আজ সেই চরম বার্তা এসেছে, যেখানে তারা বলেছে আওয়ামী লীগ ছিল তাদের পরম বন্ধু, আর তাদের নিষিদ্ধ করার মানেই হল বাংলাদেশের সাথে ইরানের সব সম্পর্ক ছিন্ন হওয়া। পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর আন্তর্জাতিক সংকটের সত্য আজ সবার সামনে ফাঁস হতে যাচ্ছে, এবং কেন একটি রাজনৈতিক দলের জন্য ইরান এমন কঠোর অবস্থান নিল, আজ তার সব গোপন রহস্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে সবকিছু বড় মাদকে ঘটে যাচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং কূটনৈতিক মহলের অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরান সরকার বাংলাদেশের বর্তমান প্রশাসনের কাছে একটি জরুরি বার্তা পাঠিয়েছে। সেই বার্তায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের সুসম্পর্কের মূলে ছিল আওয়ামী লীগ সরকারের সাথে তাদের গভীর রাজনৈতিক ও বাণিজ্যিক বোঝাপড়া। ইরান মনে করে একটি জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করবে। তেহরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে যদি অবিলম্বে আওয়ামী লীগের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয়, তবে তারা বাংলাদেশের সাথে করা সব জ্বালানি চুক্তি বাতিল করবে এবং তেলের জাহাজ পাঠানো বন্ধ করে দেবে। এর ফলে দেশে যে কি ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হবে তা ভাবলেই গা শিউরে ওঠে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ তার তেলের চাহিদার একটি বড় অংশ ইরানের মতো দেশগুলো থেকে আমদানি করে। এখন যদি ইরান সত্যি তেল সরবরাহ বন্ধ করে দেয়, তবে দেশের পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প কারখানা মুহূর্তেই স্থবির হয়ে পড়বে। রাজধানীর রাস্তায় গাড়ি চলবে না, লোডশেডিংয়ে অন্ধকার হয়ে যাবে পুরো দেশ। গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিশেষ রিপোর্ট বলছে ইরানের এই অবস্থান কেবল তাদের একার নয়, বরং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি শক্তিশালী দেশ বাংলাদেশের এই রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে পারে। তারা সবাই মনে করছে আওয়ামী লীগকে মাঠের বাইরে রাখা মানে হল একটি বড় জনশক্তিকে অস্বীকার করা। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে ইরান সরকারের এই কড়া অবস্থানেই বর্তমান প্রশাসনের ভেতরে চরম অস্থিরতা শুরু হয়েছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন তড়িঘড়ি করে বিকল্প তেলের বাজার খোঁজার চেষ্টা করছেন, কিন্তু হুট করে এত বিশাল পরিমাণ তেলের যোগান দেয়া প্রায় অসম্ভব। দিল্লি এবং মস্কোর পর এবার তেহরানের এই মরণ কামড় বিএনপি সরকারকে এক বিশাল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। পর্দার আড়ালে আসলে কি ঘটছে? সরকার কি তেলের জন্য আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, নাকি দেশকে এক অন্ধাভায় ভবিষ্যতের পিছতে দিকে? বর্তমানে সারা দেশে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পেট্রোল পাম্পগুলোতে মানুষের লম্বা লাইন দেখা যাচ্ছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ইরানের সেই হাড়হিম করা হুঁশিয়ারি এবং তেলের বিনিময়ে রাজনৈতিক দর কষাকষির সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে সামনে এক বিশাল জ্বালানি যুদ্ধ অপেক্ষা করছে।
আপনারা কি মনে করেন ইরানের এই তেলের শর্ত কি সরকারের মেনে নেওয়া উচিত? আর একটি দলের জন্য তেলের সরবরাহ বন্ধ করা কি ইরানের সঠিক সিদ্ধান্ত? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ঠাকুরগাঁওয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ঠাকুরগাঁও শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়, যেখানে পরবর্তীতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং তারা অভিযোগ করেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে জনগণের মতামত প্রতিফলিত হওয়া সত্ত্বেও তা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তা গণতন্ত্রের পরিপন্থী হয়ে দাঁড়ায়। তারা অবিলম্বে গণভোটের রায় কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। বক্তব্যে আরও বলা হয়, জনগণের ভোটাধিকার ও মতামতের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব। এক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি বা অবহেলা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে। নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়নে বিলম্ব হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে অংশগ্রহণকারী নেতারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল মনে করছে, এই ধরনের কর্মসূচি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা ও আগ্রহ দেখা গেছে। সব মিলিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে, যা ভবিষ্যতে পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে সরকার বড় ধরনের আর্থিক সহায়তা দিতে যাচ্ছে বলে জানিয়েছেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেছেন, এসএমই খাতকে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক করতে প্রায় ২,০০০ কোটি টাকার ঋণ সুবিধা বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিল্পমন্ত্রী জানান, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি সম্ভাবনার সম্প্রসারণে এই খাতের অবদান উল্লেখযোগ্য। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। সেই সমস্যা সমাধানে সরকারি বিশেষ ঋণ সুবিধা চালু করতে যাচ্ছে। তিনি আরও বলেন, সহজ শর্তে এবং স্বল্প সুদের ভিত্তিতে এই ঋণ দেওয়া হবে, যাতে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারেন এবং বিদ্যমান উদ্যোক্তারা তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে সক্ষম হন। বিশেষ করে নারী উদ্যোক্তা এবং তরুণদের জন্য এই ঋণ কার্যক্রমে আলাদা গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। শিল্পমন্ত্রী উল্লেখ করেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি অঞ্চলে শিল্পায়নের সুযোগ তৈরি করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। এসএমই খাতকে শক্তিশালী করতে পারলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়বে এবং শহরমুখী চাপও কমবে। এছাড়া প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া আধুনিকায়নের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে এই ঋণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে প্রকৃত উদ্যোক্তারা সহজেই সুবিধা পেতে পারেন। একই সঙ্গে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হবে। অর্থনীতিবিদদের মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবিত হলে দেশের শিল্প খাতে নতুন গতি সঞ্চার হতে পারে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটি বড় ধরনের সহায়ক ভূমিকা রাখবে। তবে তারা মনে করছেন, ঋণ বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, যাতে প্রকৃত উদ্যোক্তারাই এর সুফল পান। সব মিলিয়ে এসএমই খাতের উন্নয়নে ২,০০০ কোটি টাকার এই ঋণ বরাদ্দ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এবং এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প খাতের সম্প্রসারণে ইতিবাচক পরিবর্তন আসবে।